সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আজ একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে 16 বছরের এক দুর্বিষহ শ্বাসরুদ্ধকর ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ নিপীড়ন, নির্যাতন, অনেক কিছু সহ্য করে 5ই আগস্টের পর নিষ্কৃতির একটা পথ পেয়েছে। মানুষ প্রত্যাশা করছে যে আগামী সময়ে অল্প কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন এবং এর মধ্যে সংস্কার নিয়ে যে আলোচনাগুলো হয়েছে এবং আলোচনাগুলো চলছে, সেই সংস্কার নিয়ে যে কমিশনগুলো গঠিত হয়েছে, সেই কমিশনের যে সুপারিশগুলো, সেটার সাথেও রাজনৈতিক দলগুলো তারা অধিকাংশ মতামতের বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, যা আমরা সংবাদপত্রে দেখতে পাচ্ছি। দেশ থেকে টাকা পাচার, ব্যাংক হরিলুট, দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়ে যে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছিল, সেখান থেকেও আস্তে আস্তে অর্থনীতির যে ইতিবাচক চিহ্নগুলি এখন দেখা যাচ্ছে, সেটাও আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বিশেষ অর্জন। শেখ হাসিনার পার্লামেন্টে সবই ছিল সরকারি দল। সরকারি দলের একজন এমপি এবং যিনি মন্ত্রীও ছিলেন কিছু সময়ের জন্য, তার ব্যাংকে বিভিন্ন সরকারি সংস্থা যেগুলো আছে, যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা আরো বিভিন্ন যে সরকারি অফিসের যে টাকা, সেইটা জোর করে সেই ব্যাংকে রাখা হয়েছে। প্রায় 2,100 কোটি টাকা জোর করে সেখানে রাখা হয়েছে। সে ব্যাংক লোপাট হয়ে গেছে, সে টাকাগুলোর কোনো হদিস নেই। একেবারে উদাহরণ, সরকারি প্রতিষ্ঠানের টাকা তো জনগণের টাকা, সেই যে তহবিলটা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে তারা কোনো না কোনো ব্যাংকে রাখতে হয়, কিন্তু যেহেতু এটা আওয়ামী লীগের এমপির ব্যাংক, তাই অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে সেখানে রাখতে হয়েছে টাকা। আজ সেগুলোর কোনো হদিস নেই। শেখ হাসিনার জন্য এই সমস্ত অপকর্ম করার কোনো বিষয় ছিল না, অবাধে তিনি করতে পারতেন। পূর্বাচলে প্লট ছেলের নামে, ভাগ্নির নামে, ভাগ্নার নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, কেউ বাদ নেই। অথচ শেখ হাসিনার ঢাকা শহরে বাড়ি আছে, নিয়ম অনুযায়ী ঢাকা শহরে যদি বাড়ি থাকে, সে আর কোনো প্লট, সরকারি প্লট পেতে পারে না। কিন্তু শেখ হাসিনা গায়ের জোরে, তার ফ্যাসিবাদী শাসনের জোরে, তার আত্মীয় স্বজনের নামে সেটা করেছে। তো এই পরিস্থিতি তো আমরা দেখে এসেছি। সেখান থেকে মানুষ পরিত্রাণ চাচ্ছিল।